তুই যদি বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি। আমি রাজি, তবে একটা শর্ত আছে। কি তোর শর্ত শুনি? এই বিয়েটা করতে আমি একটা শর্ততে রাজি হব। যার সাথে আমার বিয়ে হবে তাকে আগে থেকেই বলে দিতে হবে বিয়ে করলেও তার সাথে আমি বৈবাহিক সম্পর্ক রাখবো না। এই শর্ত জানার পর কেউ যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে আমি তাকে বিয়ে করব, নইলে নয়। আবার বাহানা বানাচ্ছিস? ভাবছিস এইভাবে তুই বিয়েটা এড়িয়ে যেতে পারবি? না, আমি কোনো বাহানা বানাচ্ছি না। শর্ত আপনি একতরফা রাখবেন তা তো হতে পারে না। আমার শর্ত এটা, তাই আপনাকে জানিয়ে রাখলাম। তুই আর একটা কথা, আপনাকে আমি 2.5 লক্ষ টাকা হাতে তুলে দিতে পারিনি বলেই আপনার এই শর্তে আমি রাজি হলাম। যেদিন আমি আপনাকে এই 2.5 লক্ষ টাকা হাতে তুলে দিতে পারবো সেদিন ওই মেয়েটার সাথে আমার সম্পর্ক শেষ। আর এটাই হবে আমাদের মাঝে চুক্তি, আমাদের বিয়ের শর্ত। বাবা, ভালোই আছিস। একটা শর্তের নাম নিয়ে অনেকগুলো শর্ত শুনিয়ে দিলি তো। তাহলে তো আর এই বিয়েটা হচ্ছেই না কো। কেন? কেন আবার কি বলি, এমন শর্ত মেনে কোনো মেয়ে বিয়ে করবে? হ্যাঁ, আর গোটা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও না এমন মেয়ে পাবে নিকো। এসব সব ওই বিয়ে না করার তাল। হ্যাঁ, সে কথা কিছুতেই এই সমস্যার সমাধান চাইনি। আচ্ছা আচ্ছা, তোমার ব্যাপারটা কি? হ্যাঁ, ওই মেয়েকে ভুলে আবার একটা বিয়ে করবে, এই বাড়িটা সারানো হবে, আমরা সবাই ভালো থাকবো, তুমিও ভালো থাকবে, এসব কি তুমি চাও না? সেই যে সববার ভালো হচ্ছে, এসব কি তোমার সহ্য হচ্ছে নিকো? বলি তুমি কেন এই বিয়ে না করার ফোন দিয়ে আটছো বলো দেখিনি বাপু? হ্যাঁ, তুমি কেন এমনটা করছো? আরে যতই ফোন দিয়ে আটুক আর যতই এই শর্ত দিয়ে ব্যাগড়া দিক, এই বিয়ে ওকে করতেই হবে। আর সেটা ওর শর্ত রেখেই হবে। এমন কোনো কাজ নেই যেটা এই সোমনাথ চ্যাটার্জি পারে না। তোর জন্য এরকম একটা মেয়ে খুঁজে আনবো, আর তখন তুই এই বিয়ের সিদ্ধান্ত থেকে পেছোতে পারবি। আমি আমার কথা রাখবো, তুই তোর কথা রাখবি। চলুন অফিসার। যাক, বাড়িটা তাহলে সারানো হবে। হ্যাঁ, কি বল? হ্যাঁ, আরে বাবা, নতুন বউয়ের বাপ তো বলেই গেলেন উনি টাকা দেবেন। তাহলে মিনু, আর একটা নতুন বউ আসছে। হ্যাঁ, আর উনি যখন কথা দিয়েছেন উনি ঠিক একখানা মেয়ে জোগাড় করেই আনবেন। আরে বাপু, টাকা থাকলে কি না হয়। আমি ওকে চিরকালের মতো হারিয়ে ফেললাম, চিরকালের মতো। আরে আমাদের বনি আর এখন সেই ছোট্ট বনি নেই, বুঝেছো? ও এখন স্টার হয়ে গেছে, স্টার। বনি 5টা ফিল্ম সাইন করেছে। ও মা, তাই নাকি? হোয়াট আ গ্রেট নিউজ। কি ক্যারেক্টার পেয়েছে? সাইড রোল? সাইড রোল টাইড রোল নয়, আমাদের বনি 5টা ফিল্ম সাইন করেছে অ্যাজ আ হিরোইন। বনিদি যে অ্যাক্টিং করে না, ইউ কান্ট ইভেন ইমাজিন আন্টি। শি ইজ রিয়েলি ট্যালেন্টেড গার্ল, ইউ নো। ইনফ্যাক্ট ও যে ড্রেসগুলো পরে এত ভালো করে ওগুলো ক্যারি করে, তারপরে তো ওটা ফ্যাশন স্টেটমেন্ট হয়ে যায়। রিয়েলি?
কোথায় তোমাদের সেই স্টার? আমরা একটু দেখি। আরে ডাকতে পাঠিয়েছে, এক্ষুনি চলে আসবে। আমাদের নেক্সট কিটি পার্টিতে বনিকে স্পেশাল গেস্ট করলে হয় না? অফকোর্স হয়, মানে শুটিং এর পরে যদি ওর টাইম থাকে ও নিশ্চয়ই অ্যাটেন্ড করবে। মালতী, কি ব্যাপার মালতী, তুমি বনিকে ডেকেছো? ডেকেছি, দিদি তো আসতে চাইছে না গো। আসতে চাইছে না মানে? তুমি বলেছো আমি ডেকেছি? বলেছি। বাবা, তোমাদের বনি তো স্টার হতে না হতেই ট্যান্ট্রাম স্টার্ট করে দিয়েছে। কেন আসবে না কিছু বললো? সে এখন আপনাদের সামনে না এলেই নাকি আপনাদের ভালো। দেখো, আমাদের ভালোটা ওকে বুঝতে হবে না, ওকে গিয়ে বলো যে আমি ওর বড় মামি ওকে ডেকেছি। কি ভেবেছে কি, হ্যাঁ অপমান করতে চাইছে আমাকে? এই তো বনিদি। এটা এটা তুমি কি পোশাক পরে এসেছো বনি? হ্যাঁ কেন? শাড়ি। এরকম খেলো শাড়ি তো আমাদের কাজের লোকেরাও পরে না। তোমাদের বাড়ির স্টার হিরোইন এই শাড়ি পরে কোন স্টাইল স্টেটমেন্ট তৈরি করছে রুচিরা? ওভাবে কেন বলছো আন্টি? লাল পাড় সাদা শাড়ি, এটাই তো বাঙালিদের ট্রেডিশন, তাই না? লীনা, বড়দের মাঝখানে ইন্টারফেয়ার করবে না। ওকে কেন বকছো বড় মামি? লীনা তো ঠিক বলেছে, তোমার তো ওকে নিয়ে প্রাউড ফিল করা উচিত। বিদেশে থেকে এতটুকুও বদলায়নি, ভুলে যায়নি বাঙালি নিজের কালচার। আমিও ঠিক তাই। বাইরের জগতের কাছে হয়তো আমি একজন স্টার হতেও পারি, কিন্তু মন থেকে আমি সেই বনি থাকবো। এই পোশাক পরে কারোর চোখে আমি খুব সুন্দর হয়েছিলাম। আমি ভেতর থেকে চিরটা কাল এরকমই থাকতে চাই। হোয়াটস রং উইথ ইউ বনি? হ্যাঁ, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? চলো এক্ষুনি আমার সঙ্গে যাবে, এই পোশাকটা চেঞ্জ করবে। কাম। না বড় মামি, এই পোশাকে যদি আমাকে মানতে পারো তাহলে ঠিক আছে, নাহলে আমার কিছু করার নেই। প্লিজ আমাকে জোর করো না। বনি প্লিজ বাড়াবাড়িটা করো না। বনি, বনি, আরে নমস্কার নমস্কার। আরে বসুন। হ্যাঁ ভালো আছি, বসুন না, প্লিজ বসুন। বনি, এইটা কি সাজগোজ? আর বলবেন না সোমনাথ দা, কখন থেকে বনিকে বলছি যে এই পোশাকটা চেঞ্জ করতে, কিছুতেই মানছে না। ঠিক আছে ঠিক আছে, ওর যখন ইচ্ছে হয়েছে। ইনফ্যাক্ট খুব সুন্দর দেখাচ্ছে বনি। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর দেখাচ্ছে। বলছি ওর যখন ইচ্ছে হয়েছে পড়ুক না, শাড়ি পরলে পড়ুক। মাঝে মধ্যে আমাদের ইচ্ছের কথা মনে রাখলেই হলো। এরে বনি, তোর জন্য কি সব কিনেছি বুঝতে পারছিস? তার মানে সোমনাথ দা যে কাজটা করতে গেছিল, আই এম শিওর সেটা সাকসেসফুলি করে আসতে পেরেছে। না হলে হঠাৎ করে এইভাবে বনিকে প্যাম্পার করছে। ঠিক আছে বনি ডার্লিং, আজ থেকে যা বলবে, যেটা পড়তে চাইবে সেটাই পড়বে, কেমন? বৌদি, অ্যাকসেন্ট শুনো। বাবা, বড় মামি হঠাৎ গিরগিটির মতন রং বদলালো কেন? কোনো কারণ তো নিশ্চয়ই আছে। কি কারণ? কেউ বুধের সাথে দেখা না হলে তো আমি কিছুই জানতে পারছি না। আর দেরি করা যাবে না, কিছু একটা উপায়। বনি, বনি, বৌদি, হেই তোমরা তোমরা এখানে এইভাবে বসে আছো কেন? প্লিজ হ্যাভ সামথিং, হ্যাভ সামথিং।
হ্যাঁ বলে বলো। হ্যালো গৌতম দা, আমাদের আউটডোর শুটিং শুরু হতে আর কত দেরি? আচ্ছা, খুব এক্সাইটেড মনে হচ্ছে, কি ব্যাপার? না না কিছু না, সেরকম কিছু না, ওই এমনি জিজ্ঞেস করছিলাম। মানে প্লিজ বলুন না। 4 দিন, 4টে দিন আর। 4 দিন? ওটাকে একটু এগোনো যায় না? এগোনো? কি ব্যাপার বলো তো? না প্লিজ আপনি বলুন না, ওটা এগোনো যায় কিনা। ধুর, এইভাবে হয় নাকি? সকলের ডেট নিয়ে তবে শুটিং শিডিউল তৈরি করা হয়, সকলে তো বিজি আর্টিস্ট, এইভাবেই শুটিং শিডিউল চেঞ্জ করা যায় না। প্লিজ গৌতম দা দেখুন না, যদি কাল থেকে শুটিংটা শুরু করা যায়, দেখুন না কিছু যদি করা যায়। এত তাড়া তোমার কিসের বলো তো? হতেই পারে, এটা তোমার ফার্স্ট ফিল্ম, একটা এক্সাইটমেন্ট তো কাজ করছেই, কিন্তু ওভাবে তো হবে না, আর 4টে দিন তোমাকে অপেক্ষা করতে হবে। আমার যে অপেক্ষা করার সময় নেই। শোনো, এই সমস্ত পাগলামো মাথা থেকে সরিয়ে তাড়াতাড়ি রিহার্সালে চলে এসো, ওয়েট করছি। দেরি করবে না কিন্তু, ঠিক আছে? রাখছি আমি। কি করি এখন? কি করব? এরা যে হাজার কাজে আমাকে ব্যস্ত করে রাখছে, কারণ নজরে এড়িয়ে আমি যেতেও পারবো না। কি করে বাঁচাবো আমাদের সম্পর্কটাকে? কি করে? বাঁচবে না, কোনো মতে বাঁচবে না। কফিনের লাস্ট পেরেক আমি পুঁতে দিয়ে এসেছি। আপনি এতটা শিওর কি করে হচ্ছেন সোমনাথ দা? হ্যাঁ, এর আগেও আপনি প্রচুর চেষ্টা করেছেন, কোনো লাভ হয়েছে কি? বনিকে কি আপনি আটকাতে পেরেছেন? বৌদি, এবারের ব্যাপারটাই আলাদা। এবার খেলাটা একদম অন্য। বোকাটা এমন খেলা খেলেছে, সেম সাইড গোলে কাবু হয়ে গেছে। এমন ফাঁসান ফাঁসিয়েছি না, নিজের মুখে বলেছে ও অন্য মেয়ের সাথে বিয়ে করতে রাজি। তাই নাকি? এ তো দারুণ খবর। আমি তো ভাবতেই পারছি না, ওই ডাউন মার্কেট ছেলেটা বনিকে ছাড়তে রাজি হয়ে গেল। ও রাজি হতে বাধ্য। এই সোমনাথ চ্যাটার্জি যা বলে তাই করে। ওইদিকে চ্যাপ্টারটা প্রায় বন্ধ করে এনেছি, তাই এদিকে অল্প একটু সুতো ছাড়লাম। বনির ইচ্ছা একটু ঘুড়ির মতন উড়ুক না, ওদি লাটাইটা আমার হাতে। একটু এদিক ওদিক দেখলি না, সুতোয় ঠিক বেলায় টানটা মারবো, সব ঠিক হয়ে যাবে। গেমটা পুরোটাই আমার কন্ট্রোলে বৌদি। কিন্তু সোমনাথ দা, আমার বনিকে একটু বিশ্বাস নেই। ও যদি আবার পালাবার চেষ্টা করে? আরে পালিয়ে যাবে কোথায় বৌদি? আর ওই বাড়ির দরজা তো চিরকালের জন্য প্রায় বন্ধ হতে চলেছে, আর সেটা যাতে তাড়াতাড়ি হয় এবার সেটাই আমাকে দেখতে হবে। আর একবার বন্ধ হলে ওই দরজা খুলবে না বৌদি। কাকে চাই? হ্যাঁ, আমি হেড মিস্ত্রি। কাল থেকে এই বাড়ির কাজ সারাই শুরু হবে, তো তাই কোথায় কোথায় সারাই করতে হবে সেটা দেখতে এসছি, যাতে কটা রাজমিস্ত্রি কটা জোগাড়ে লাগবে সেটা ঠিক করতে হবে। তো ও বলছি কাল থেকেই কাজ আরম্ভ হয়ে যাবে? হ্যাঁ, আপনাদের নাকি তাড়া আছে, বাড়িতে নাকি বিয়ে আছে। হ্যাঁ, তারা তো আছেই, তারা তো আছে। আপনি এদিকে এদিকে আসুন। কোথায় কোথায় কি করতে হবে? ও মিনু, মিনু, এই দেখ কে এসেছে, নতুন বউয়ের বাপ কাকে পাঠিয়েছে। রাজমিস্ত্রি, আমাদের বাড়ি সারাই হবে সেই জন্য পাঠিয়েছে। হ্যাঁ মগমা, বলি এত তাড়াতাড়ি মিস্ত্রি পাঠিয়ে দিলে? সোমনাথবাবু বলেছেন কাজে দেরি না করতে। শোনো দিদি, তুমি যাই বলো, হ্যাঁ, ওই নতুন বউয়ের বাপের কথার দাম আছে।
তা কোথায় কোথায় সারাই করতে হবে একটু দেখিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ, কোথায় 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 বলি বল দিক। এই কলতলা, আপনি এদিক পানে আসুন। এই দেখুন, এটা হচ্ছে কি আমাদের কলতলা। হ্যাঁ, এখানটা সারাই সরাই করবেন। আর এই যে দেওয়ালটা দেখছেন, একদম নোনা ধরে কিরকম এমনি খসে খসে যাচ্ছে না, এখানটা একদম। আরে দুধ, তুমি এদিকে শোনো আমার কথা। এইসব ছাড়ো, বলি ওনাকে ওই ঘরগুলো দেখাও। আমাদের মেজের কি খারাপ অবস্থা বলো দেখিনি। হ্যাঁ আচ্ছা, ওই মেঝেটা চটিয়ে দিয়ে পাথর বসালে কেমন হয়? হ্যাঁ, আমি না নতুন বউয়ের বাড়িতে দেখেছিলাম পুরো সাদা পাথর বসানো। আপনি আসুন, এদিক পানে আসুন। এই দেখুন, এদিকে আসুন। এই যে আর কেউ না জানুক, আমি তো জানি ছেলেটা বুকে পাথর চাপা দিয়ে বিয়েতে মত দিয়েছে। আর তোমরা মেঝেতে পাথর লাগানোর কথা ভাবছো। আর কত দেখবো ভগবান, আর কত দেখবো। আর বুঝলেন মিস্ত্রি ভাই, এমন ভাবে কাজ করবেন যাতে জমে নোনা না ধরে। কি বলবি না? হ্যাঁ, আর হ্যাঁ ওই দিকটা, আপনি এই দিকটা আসুন, এই দিক পানে আসুন, আপনি দেখুন একবার। একেই বলে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। ঘর সারানোর আগে তোমাদের মনগুলোকে সারানো উচিত। লোভের নোনা তোমাদের মনেই ধরেছে কিনা? কালকেই চলে আসুন। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, কাল থেকেই তো। হ্যাঁ, আচ্ছা আন্না দি, বলি বাড়িতে বিয়ে লাগবে বলে তো এত তোড়জোড় হচ্ছে, কিন্তু বিয়ের কোণে সে কই? এখনো তো মেয়েই ঠিক করা হয়নি কো। গেল যা। ও মিনু, তুই অত চিন্তা করছিস কেন? বাড়ি সারাই তো হোক, তারপর নয় মেয়ের কথা হবে। আর এই আমাদের নতুন বউয়ের বাপ কি বলে গেছে, হ্যাঁ, যে বাড়ি সারাই হবে, মেয়ের খোঁজ উনিই করবেন। তাহলে আমাদের চিন্তা কিসের? হ্যাঁ, আরে আগে তো বিয়ের জন্য একটা মেয়ে ঠিক হোক, তারপর না বিয়ে। আর তার উপর আপনি যা শর্ত শোনালেন, শেখরের এই সমস্ত শর্ত মেনে কোনো মেয়ে বিয়ে করতে রাজি হবে কিনা, বা ওরকম কোনো মেয়ে পাওয়া যাবে কিনা, গড নোস। কেউ কি রাজি হবে এই শর্তে? আমার তো মনে হয় না। এক্স্যাক্টলি। কিন্তু যাই হোক, যেটাই করব আমাদের তাড়াতাড়ি করতে হবে সোমনাথ দা। বনির এই আউটডোর শিডিউলের আগেই আমাদের করতে হবে। আচ্ছা, আপনি এইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকলে তো হবে না। আমাদের তো যেটা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। মেয়েটাকে তো খুঁজতে হবে। হ্যাঁ বৌদি, আমাদের কাছে উপায় নেই, মেয়ে তো খুঁজতেই হবে, কারণ এই দায়িত্বটা আমি নিয়েছি। ও, এত বড় ভুলটা আপনি করলেন। এই দায়িত্বটা ওদের ঘাড়ে গুছিয়ে দিয়ে আসতে পারলেন না? না, ওদের কিসের তাড়া? হ্যাঁ, তাগিদ তো আমার। কেউ চাষাকে যে করে হোক আমার বনির জীবন থেকে সরাতেই হবে। কি অকাতর, হ্যাঁ, আমার মেয়ের দিকে হাত বাড়ায়। এই সোমনাথ চ্যাটার্জির মেয়ের দিকে হাত বাড়ানোর ফল কি এবার সেটাও ভোগ করবে। সত্যি, কোথায় আমাদের বনি আর কোথায় গেও চাষাটা? বাড়িটা দেখেছেন? দেখেই তো আমার ঘেন্না লাগছিল। ইটস সো অকওয়ার্ড। এবার ওই বাড়ির বউ এমন একটা মেয়েকে করব যে হাড়ে হাড়ে ওদের বুঝিয়ে দেবে যে বামন হয়ে চাঁদে হাত বাড়ালে কিভাবে মুখ থুবড়ে পড়তে হয়। ওফো, সোমনাথ দা, আপনি ঠিক কি করতে চাইছেন আমাকে বলুন তো? হ্যাঁ বৌদি, বাড়ির যে কটা কাজের লোক আছে সবাইকে ডাকো তো। কি কাজের লোক? কেন সোমনাথ দা? মানে কাজের লোক দিয়ে কি হবে? ডাকো না বৌদি, আগে ওদের এখানে জড়ো করো, তারপরে তোমাদের প্ল্যানের কথাটা বলছি। হ্যাঁ, তোমার সঙ্গে কয়েকটা জরুরি কথা আছে, আমি বলছি তোমাকে। এক সেকেন্ড, একটা ফোন করে নি। আপনি চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ,
হ্যাঁ মানে আপনার জন্য একটা সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করা হলে আপনি চলে যাবেন, আমরা সবাই তখন ওখানেই যাবো। এই সোমনাথ চ্যাটার্জি তোর এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে আর দেখতে চায় কিভাবে তুই এই গেও চাচার কাছে যাস। কেন মনে হচ্ছে সবাই আমাকে জোর করে আটকে রাখতে চাইছে, যাতে আমি গৃহবধূর কাছে কিছুতেই না পৌঁছতে পারি। না না, এ হতে পারে না। আমার গৃহবধূর কোনো অমঙ্গল আমি হতে দেব না। আমার ভালোবাসাকে আমি আগলে রাখবো, আমার সিঁদুর সিঁদুর অক্ষয় থাকবে। একটা জরুরি দরকারে তোমাদেরকে ডাকা হয়েছে। যা জিজ্ঞেস করব, যতটুকু জিজ্ঞেস করব, ঠিক তার উত্তর দেবে। তোমাদের চেনা জানার মধ্যে বিয়ের বয়সী ভালো মেয়ে আছে? বিয়ের বয়সী মেয়ে? একটা ভালো ছেলে আছে আমাদের জলপাইগুড়িতে, চা বাগানে কেয়ারটেকারের কাজ করে, ভালো টাকা মাইনে পায়। দেখো, তোমাদের নজরে যদি ভালো মেয়ে থাকে তাহলে আমাদের বলতে পারো। বিয়ের যা খরচ টরচ হবে সেগুলো আমরাই দেব। বৌদিমণি, মেয়ের তাও কত বয়স হতে হবে? ধরো 20-21। দেখো, ছেলেটা সত্যি খুব ভালো। ইনফ্যাক্ট আমরা ওকে পছন্দ করি, তাই ওর বিয়ের দায়িত্বটা আমরাই নিয়েছি। আছে তোমাদের মধ্যে চেনাশোনা কোনো মেয়ে? আমার ঘরে তো বিয়ের বয়সী কোনো মেয়েই নেই। আমার একটা বোন ছিল, এই গত বছরই তার বিয়ে হয়ে গেল। ওফো, নেই এর পাঁচালি তোমাদের কাছ থেকে কে শুনতে চেয়েছে? হ্যাঁ, থাকলে বলো, আর না হলে প্লিজ চুপ করে থাকো। না মানে তোমাদের নিজের কেউ না হলেও হবে, কোনো চেনা পরিচিত বা আত্মীয় স্বজন তেমন কেউ নেই? দেখো, মেয়ে কিন্তু তোমাদের জলে পড়বে না। হ্যাঁ, ভালো ছেলে আছে, সেই জন্যই বলছি। তবে হ্যাঁ, বিয়েটা আমরা চটপটি দিতে চাই। যদি কারোর কোনো সন্ধানে থাকে তাহলে বলো তাড়াতাড়ি। সম্বন্ধ পাকা হলে যে ঘটকালি করবে সে কিন্তু মোটা টাকা পাবে। দেখো দেখো, খুব ভালো করে মনে করে দেখো, তোমাদের চেনা জানা পরিচিত তার মধ্যে কোনো মেয়ে নেই এরকম? কেউ একটা মেয়ের সন্ধানও দিতে পারছে না।
ভেবেছিলাম ওই গেও চাষাটার এরকমই একটা কাজের মেয়ের সাথে বিয়ে দেব, সে আশাতেও জল। ঠিক আছে, যদি এরকম কোনো মেয়ের সন্ধান পাও তাহলে আমাদের জানিও, ওকে? বৌদিমণি, আমার এক পিস্তুত বোন আছে, আপনারা ঠিক যে বয়স টয়সের মধ্যে খুঁজছিলেন ঠিক তেমনটাই আছে।